তাহা হইতে ব্যয় না করিবে পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো যেই পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিতে পারিবে পণ্য অর্জন করতে পারিবে না। সওয়াব। এটা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। তাই বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, তিনি মাতাল রাজ্জাক দেওয়ান, তিনি তার একটি কালামে বলছিলেন, আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন। এই সেই আয়াতটা কোরআনে আছে যে তোমার প্রাণ প্রিয় বস্তুটি যেটি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেটিকে কুরবানি করো। এখন কোরআনে আরেকটি আয়াত আছে যে আল্লাহ বলতেছেন, আল্লাহর দরবারে রক্ত মাংস, পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাহলে মনের তাকওয়া, তাহলে কুরবানিটা কার? মনের। কুরবানিটা কিন্তু বাহিরে না, কারণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় পৌঁছাইল মনের তাকওয়া। তাহলে বাহিরের যদি হইতো তাইলে আল্লাহ বাহিরেরটা, এর জন্য বাহিরে যে বিষয়গুলো আছে রক্ত মাংস এইটা আল্লাহ গ্রহণ করে নিত, কিন্তু আল্লাহ বলছে না, এটা পৌঁছাই না, পৌঁছাইল তোমার মনের তাকওয়া। কোরবানিটা আমাদের সমাজে শরীয়তের দৃষ্টিতে আনুষ্ঠানিকতায় মেজাজিতে যে কোরআনের দুইটা ভাব আছে, দুইটা দিক আছে, একটি বাহির একটি ভেতর। মেজাজিতে আমরা একটা অনুষ্ঠান পালন করি পশু জবে। এই পশু জবের আগে আমরা হজ করি, হজ পরিপূর্ণ কমপ্লিট করেই আমরা কুরবানি করি। কুরবানির পরে সে আর মৃত থাকে না, জিন্দা হয়ে যায়। যার কুরবানি হয় নাই সে মৃত, যার কুরবানি হয় নাই সে মৃত, যার কুরবানি হয়ে গেছে সে জিন্দা, জীবিত। কুরবানি করলে মরে না, জিন্দা হয়। সেই কুরবানিটা মনে, নফসে। নফস যখন আমিত্বের কুরবানি দেয় তখন নফস জিন্দা হইয়া যায়, কলব জিন্দা হইয়া যায়। আর নফস যখন কুরবানি করতে পারে না তখন কলবও জিন্দা হয় না, নফসও জিন্দা হয় না। তাহলে কলব, মন কি কুরবানি করবে? আমিত্বকে। আল্লাহ কোরআনে বলতেছে, তুমি সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিসটা আমার রাস্তায় ব্যয় করো। আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নিজের প্রবৃত্তিকে। প্রতিটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, প্রতিটা নফস তার আপন প্রবৃত্তিকে, আপন ইচ্ছাকে। নিজের ইচ্ছাটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। বাইরে একটু ওইদিকে জায়গার কম, এই যে দিকে বাইরে, ভাই ওই দিকে যায় কথা কন না ভাই। হ্যাঁ, কি জানি কইতেছিলাম না, শেষ হলো। হ্যাঁ, মানুষের সবচেয়ে পছন্দের জিনিসটা হইল তার আপন প্রবৃত্তি, আপন ইচ্ছাটা। মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই সে প্রথমে
মুখ দিয়া কিছু বলে, যদি মুখে যথেষ্ট মনে না করে হাত তুলে, হাত তুলেও যদি যথেষ্ট মনে না করে তখন খুন করে। এর জন্য মুখ দিয়া ফতোয়া দেয় কাফের, মুরতাদ, মুশরিক, বেঈমান, হারামি, অমুক তমুক, তাই না? তারপরে দেখা যায় না যথেষ্ট হয় নাই, একটু দেওয়ান দরকার, 2-3টা বক্সিং মাইরে দিল, 2-3টা লাত্তি মাইরে দিল, 2-3টা বাড়ি মাইরে দিল। এরপরও যখন দেখা যায় না বক্সিং লাত্তি বাড়িতে কিছু হয় নাই, চাকুটাই পেটে ঢুকাই দিল, দাউদে একটা কূপ দিয়ে দিল, কল্লা কেটে ফেলায়। প্রবৃত্তি এমন একটা জিনিস। তো কোরবানি কারে করবেন? পশুরে, অবশ্যই। সেই পশুটা কোন পশু? প্রবৃত্তি নামক পশু। এই প্রবৃত্তি কি? এই প্রবৃত্তির পশু কি বন জঙ্গলে থাকে? না, এই প্রবৃত্তির পশুটা থাকে আমার নফসের মধ্যে, নফসের সাথে মিশে থাকে, মনের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে। তাহলে প্রবৃত্তি নামক পশুটাকে কিভাবে জব করবেন? ছুরি দিয়া, ছুরি দিয়া প্রবৃত্তি জব করা যায়? ধারালো অস্ত্র দ্বারা কুরবানি করা যায় কখনো? ধারালো অস্ত্র দ্বারা পশুর গলা কাটা যায়, মানুষের গলা কাটা যায়, আওলাদের গলা কাটা যায়, নবী রাসূলদের গলাও কাটছে। তাহলে মনের পশুকে জবাই করতে হইলে কখনোই আপনি ধারালো অস্ত্র দিয়ে পারবেন না। লোহার খণ্ড দিয়ে তৈরি ধারালো অস্ত্রটি দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। কোরবানি বিষয়টা প্রবৃত্তির সাথে যুক্ত। নফসের আপন প্রবৃত্তিকে কোরবানি করতে হইলে যে অস্ত্রটির প্রয়োজন হয় সেই অস্ত্রটির নাম হচ্ছে মুরাকাবা মুশাহেদা। আপন গুরু, আপন পীর, আপন পীরের ধ্যানের ধারা, আপন মুর্শিদের ধ্যানের ধারা, আপন রসুলের মুরাকাবা মুশাহেদার দ্বারা মনের পশুকে জব করা যায়, মনের পশুকে কুরবানি করা যায়, নহল করা যায়। আর মেজাজি অনুষ্ঠানে বনের পশুকে জবাই করতে হইলে একটি লৌহ খণ্ডিত দিয়ে তৈরি, লৌহ খণ্ড দিয়ে তৈরি একটি চাকু, ছুরি, চাপাতির প্রয়োজন হয়। তাই মুজাদ্দিদ আল ফেসানি বলেছেন এবং ইমাম শাফি তিনি বলেছেন এবং আমার দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন যে কুরবানির মাঝে লৌহ খণ্ড দ্বারা নির্মিত, ধাতু দ্বারা নির্মিত কোন অস্ত্রের স্থানই নাই। কুরবানি করতে হবে আপন প্রবৃত্তিকে। আনুষ্ঠানিক কুরবানি, তার মধ্যে মাংস আছে, চামড়া আছে, হাড্ডি আছে, তার মধ্যে রক্ত আছে, হ্যাঁ, আবার মাংস বিলিও আছে। কিন্তু যে পশুটিকে কুরবানি করতেছে কুরবানিওয়ালা, তার কুরবানির মাঝে কিন্তু মাংস নাই, হাকিকি কুরবানির মাংস নাই, হাকিকি কুরবানির জীব কি নাই, গোশত নাই, মাংস নাই, তার হাড্ডি নাই, চামড়া নাই। যেরকম কুরবানির চামড়ার টাকা, কুরবানির আবার চামড়া হয় কেমনি? পশুর চামড়ার টাকা বলতে পারেন, কুরবানির চামড়ার টাকা কেমন হয়? কুরবানির চামড়া হয় কোনো দিন? বলেন যে গরুর চামড়ার টাকা, পশুর চামড়ার টাকা, যে কোনো পশু জবে করছেন সেই চামড়ার টাকাটা আমাদেরকে দিয়ে, মানে কোরবানি যে
ভুল কইতে কইতে ভুল প্রতিষ্ঠিত হয়ে গেছে। কুরবানির চামড়া হয় না, কুরবানির কোনো গোশত হয় না, গরুর গোশত হয়, পশুর গোশত হয়। কুরবানি তো করতে হয় প্রবৃত্তিকে, প্রবৃত্তির গোশত আছে, এটা তো ভাসমান, প্রবৃত্তি ভাসমান, প্রবৃত্তির গোশত নাই, আপনার ইচ্ছার গোশত আছে। আপন ইচ্ছাকে কুরবানি করতে হয় কার কাছে? রসুলের কাছে। কুরবানি কাকে করবেন? নিজের ইচ্ছাকে। কার কাছে করবেন? আপন রসুলের কাছে, আপন পীরের কাছে। আর মেজাজি কুরবানি কি করবেন? গরু, মহিষ, যে কোনো বনের একটা পশু। কারে দিয়া করাইবেন? ইমাম সাহেবকে দিয়া, মৌলভী সাহেবকে দিয়া। তো মৌলভী সাহেবকে দিয়া বনের পশু জবাই করায়, বনের পশু কুরবানি করায়। আর আপন রসুলের কাছে নিজের ইচ্ছাটা কুরবানি করতে হয়। তাই আশিকে রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের ইচ্ছাটা কুরবানি করছিলেন আল্লাহর হাবিব সরকার দো আলম নূরে মুজাসসম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারক। হযরত সলমান ফারসি তিনি তার মনের ইচ্ছা, তার মনের পশুটাকে কুরবানি করেছিলেন রসুলের কদমে। তো কুরবানি করবেন কোথায়? রসুলের কাছে। কুরবানি করবেন কি? নিজের ইচ্ছাকে, আপন প্রবৃত্তিকে। নিজের যতগুলো ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাগুলোকে টাই নাই না, একটা একটা কইরা তার কল্লা কাটতে হবে, জিহ্বা কাটতে হবে। যেরকম বনের পশুটা আমরা কিনা আনছি, কিনা টাইনা লয়ে কিনা টাইনা আনার পরে ৮-১০ জনে আমরা খুব চাপাচাপি কইরা ধরি, যাইতা ধইরা আমরা ছুরি চালাই। ও যেরকম ছটফট ছটফট করে বাঁচার জন্য, ছোটার জন্য, ও কিন্তু ওর সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা করে যে আমি এখান থেকে ছুটে বের হয়ে যাব। আর আমরা সবচেয়ে জোর লাগাই যে আজকে তোর জব কইরি স্যার। এর জন্য আমরা সঙ্গ দিয়ে যাতা দিই। বৌরাবাসের বুড়া এরকম মোটা হেডের লই ৮ জনে পেটের উপরে দিয়া এমন যাতা মারি যে খালি বেবা। তাহলে ঠিক হাকিকি কুরবানি যেটা আমার মনে, রিয়েল কুরবানি যেটা কোরআনের কথা, যেটা আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না, ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না। হাটের থেকে যেরকম একটা পশু ক্রয় করে আনি না, তাই না? হ্যাঁ, আমার এই মনের থেকে, আমার এই কলবের থেকে ওই যে পশু, আমিত্ব নামক পশু, কামনা বাসনা নামক পশু, ষড়রিপু নামক পশু, সেই পশু আমার দেহ থেকে, আমার মন থেকে, আমার নফস থেকে, আমার প্রাণ থেকে, আমার প্রাণ এবং মন থেকে কোনোভাবেই সে আসতে চায় না। ওই যে যেরকম আমরা বনের পশুটাকে একদম হাত বাঁধি, পা 4টে বাঁধি, গলায় বাঁধি, মাথায় বাঁধি, কেমন করি না বাইন্দা? এই বান্দা যে আমরা করি, খুব জোর লাগাই, ঠিক নিজের ইচ্ছাটাকে এরকম জোর লাগাই দিতে হইব যে কুরবানি, ইচ্ছা কুরবানি হইতে চায় না ওই পশুটার মতো। পশু যেরকম কুরবানি হইতে চায় না, হাত পা ছাটাছাটি করে, জোরাজুরি করে, সে উঠা যাইতে চায়, দৌড়ায় পলাইতে চায়, কিন্তু আমরা ছাড়ি না। ঠিক আমার ইচ্ছাটাও কুরবানি হইতে চায় না, সে বেঁচে থাকতে চায়, সে আরো মোটা তাজা হইবার চায়, সে আরো অনেক কিছু ভোগ করতে চায়। তখন কি করে? আমরা যেরকম জোর কইরা পশুটারে ধইরা জব করি, এইরকম মনের ইচ্ছাগুলোকে জোর কইরা ধইরা রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে। এই জন্য উৎসর্গ মন করতে চায় না, ভোগ করতে চায়। মনের ধর্মই ভোগ করা, দেহের ধর্মই ভোগ করা। সে উৎসর্গ করতে চায় না। ফ্যানটা বন্ধ করে দিন। সে উৎসর্গ হইতে চায় না বাবা। সে কি করে?
সে ভোগ করতে চায়। ঠিক পশুরে যে আমরা কুরবানি করলাম, আচ্ছা পশু যদি আমরা কুরবানি করি, কুরবানি করলে সবকিছু হারায় কে? যে কুরবানি করছে সে, তাই না? এখন তুমি যে কুরবানি করছো, তুমি কি হারাইছো বলো তো বাবা? পশু তার জীবন হারাইলো প্রথম, তারপরে সে তার আরামায় সবই তো হারাইছে, তারপরে জীবন হারাইলো, রক্ত হারাইলো, মাংস হারাইলো, হাড্ডি হারাইলো, চামড়া হারাইলো, সবই তো পশু হারাইলো। কিন্তু কুরবানি হইলো তোমার, এটা কেমনে হইলো বাবা কৌতু? পশু হারাইলো সব, কিন্তু কুরবানি হইলো তোমার। তুমি কি হারাইছো কও? তুমি কি তোমার জীবন হারাইছো? তুমি কি তোমার সুখ হারাইছো? তুমি কি তোমার ভুক হারাইছো? তুমি কি তোমার মাংস হারাইছো, হাড্ডি হারাইছো? তুমি কি তোমার গোশত হারাইছো? না, তুমি তোমার জীবনও হারাও নাই, মাংস হারাও নাই, রক্ত হারাও নাই, হাড্ডি গোশত কিছুই হারাও নাই, কিন্তু কুরবানি হইল তোমার। এটা করলাম অনুষ্ঠান। অনুষ্ঠান অনেক সময় সামাজিক অনেক ফায়দা আছে, যেরকম বিশাল বড় একটা অর্থনীতির চাকা ঘুরে, গরিব মানুষ 2 টুকরা মাংস পায়, একটু মাংস খাইতে পারে, এটার উপকারিতা আছে। এবং এটা দিয়ে সমাজে অনেক মানুষ সেবাও করতেছে। কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে করজোড়ে নিবেদন, কেউ যেন এইটা মনে না করে যে পশু কুরবানিটাই হচ্ছে মূল কুরবানি। না, পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান। অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য, কিন্তু কেউ যেন অনুষ্ঠানকে মূল না মনে করে। তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার মুর্শিদ কেবলায়ে আলম বলেছেন, বাবা রে, অনুষ্ঠানের ভিড়ে সত্য হারায়া যায়, অনুষ্ঠান সত্যকে ঢাইকা ফেলায়, অনুষ্ঠান বেশি হয়ে গেলে মূলটা হারায় যায়। আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি, আমরা যে প্রবৃত্তি কুরবানি করতে হয় এইটা ভুলেই গেছি। আমরা মনে করি গরু জব করলে কুরবানি হইলো, উট জব করলে কুরবানি হইলো, দুম্বা জব করলে কুরবানি হইলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় কুরবানি করতে গিয়েছিলেন। কুরবানির সময় শয়তান ওয়াসওয়াসা, শয়তান বাধা দিতে আসে। আল্লাহর নবীরে তো আর ওয়াসওয়াসা দিতে পারে না, এটা বলা বেয়াদবি, কিন্তু বাধাগ্রস্ত করতে আসে। মায়ার বন্ধন তো, বাধা দিতে চায়। তো দূর থেকে সেই শয়তান কোনো আজগুবি শরীফের শয়তান না, সেইটা হয়তো যে কোনো মানুষ শয়তান ছিল। কারণ শয়তান যেখানে দাঁড়ায়া ইব্রাহিম নবীকে কুরবানি দেবার সময় বাধা প্রদান করেছিল, সেই স্থানটাকে জগৎবাসীকে ঘৃণা দেখানোর জন্য, ঘৃণা করার জন্য মক্কার মিনায় এখনো 3টা শয়তান বানায় রাখছে পাথর দিয়া। ওই জায়গাটা শয়তান না, আর ওই খাম্বাটাও শয়তান না। ওই জায়গাটার মধ্যে মানুষ রূপী যে কোনো একটা শয়তান অথবা জিন শয়তান, সে দাঁড়াইয়া ইব্রাহিম নবীরে বাধা দিছিল যে ছেলেরে কুরবানি করে নাকি। এটা কি মন কথা গো? তো এর জন্য এই সৃষ্টি জগতে যত মানুষ আছে ইমানদার, যারাই মেজাজি হজে যায়, তারা যেন ওই স্থানটাকে ঘৃণা করে। এর জন্য কটা পাথর জানি ফেকে দিয়া হয়, যে শয়তানকে ইসলাম কি রূপ ঘৃণা দেখাইছে, যে শয়তান যেখানে দাঁড়াইছে ওই জায়গার ওইটা মারণ লাগে। বুঝো, খালি শয়তান রে না, শয়তান যেখানে খারাইছে ওই জায়গার যে 40 লক্ষ হাজী সাহেব মিনায় যাইয়া এমন ঢিলাঢিলি করে, বড় শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, মেজু শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, ছোট শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, খাড়ায় খাড়ায় ঢিলা খাইতেছে। শয়তান কি এত বেকুব যে সারা পৃথিবী সবাইরে নাচাইতেছে? হ্যাঁ, খাড়ায় খাড়ায় এটা খাইব। আরে ওই স্থানে শয়তান দাঁড়াইছিল। এর জন্য শয়তান যে স্থানে দাঁড়ায় সেই স্থানটাকে ঘৃণা করার জন্য এটা একটা মেজাজি রূপ। অনেকে তো ঘৃণা ঠেলায় কি করে জানো? পায়ের জুতা খুলে মারে।
তারপরেও যখন হয় না, এক চাচা মেয়েরে দেখলাম পাও ল্যাংরা, স্ট্যান্ড লই 8 বার লই ছাড় শয়তান রে পাথর হয়ে গেছে। লাস্টে সন্তুষ্ট না হইয়া ওই স্ট্যান্ডে গুলি, মানে আসতে আসতে এখন তো পিছনে দৌড়ে ফেঁকা মারে। ওইটার কইখানে শয়তান নাই, শয়তান তো মিনায় থাকে না, শয়তান থাকে মানুষের অন্তরে। শয়তান আছে ওই হাজিদের অন্তরে, মেজাজি হাজির অন্তরে শয়তান বইয়া রইছে। শয়তান রে লইয়াই শয়তান রে পাথর মারতাছে। হাকিকি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে পাথর মারে হাজি। আর যে মেজাজি হাকিকি শয়তান তারাই দিয়া পারছে, সে জীবনও মিনায় যাইব না। সে কই যাইব জানো? লা মাকামে। হাকিকি শয়তানকে যে তারাই দিতে পারে ঝাটায়া ইটায়া, সে চইলা যায় লা মুকামে। আর মেজাজি শয়তানকে তাড়ানোর জন্য মেজাজি হাজি যায় মিনায়। এর জন্য জাহের বাতিনের সমন্বয়ে ইসলাম। বাতিনকে অস্বীকার কইরো না, মূলকে অস্বীকার কইরো না। প্রতিটা ধর্মের মূল দর্শন আছে, ইসলামের মূল দর্শন আছে, এই আধ্যাত্মবাদের মূল দর্শন আছে, কোরআনের মূল দর্শন আছে। কোরআনের একমাত্র এই হাজার হাজার আদেশ উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো, মুসলমান করা। নফস মুসলমান, নফস জন্ম সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে সে পবিত্র, কিন্তু খান্নাস রূপী শয়তান সে মুসলমানও না, সে পবিত্রও না। এই খান্নাস রূপী শয়তানকেই মুসলমান করবে নফস। আল্লাহ ইচ্ছা কইরা শুধু জিন এবং ইনসানের নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলক ভাবে পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দিল। আল্লাহ বললেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তুমি শয়তানের খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি নাও, যাকে আমি তোমার মাকামে সুদূরে ঢুকায়া দিছি। আল্লাহ শয়তান রে মাকামে সুদূরে মনের মধ্যে কলবের মধ্যে রেখে দিছে। এখন শয়তান খেদাইবার হইলে কলবে ডুব দিতে হইব, কলবের মধ্যে যাইতে হইব, কলবের দিকে খেয়াল করতে হইব, না মিনায় যাওয়ান লাগবো। মানুষ মিনায় যায় শয়তান রে চাকাইবার, কিন্তু কলবে ডুব দেয় না। হাকিকি কাবায় যেতে হবে আগে। শয়তান তাড়াইতে হলে অনুষ্ঠানে যেরকম মেজাজি কাবায় যাইতে হয়, মেজাজি কাবায় যায় হজ করতে হয়, হজ করার পরে জমজম পান করতে হয়, জমজম পান করার পরে আরাফায় মিনা আরাফায় মুজদালিফায় যায় অবস্থান করতে হয়, তারপরে যায় মিনায় শয়তান খেদাইতে হয়, তারপরে যায় কুরবানি করতে হয়। কি সুন্দর জাহের আর বাতিনের মিল। তুমি যদি হাকিকি শয়তানকে কুরবানি করতে চাও, তাহলে তোমাকে যেতে হবে ওলিয়ে কামেল নামক ওই কিবলায়ে কাবার কাছে, ওলিয়ে কামেলের কাছে। হাকিকি কাবার হজ করবে, হাকিকি কাবার তওয়াফ করবে, হাকিকি কাবার কাছ থেকে তুমি মুসাল্লা গ্রহণ করবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন-নাস। আমি মানুষকে, আমি ঘরটিকে মানুষের মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি। আল্লাহ মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ওই ঘরটিকে নির্বাচিত করেছে। সেই ঘরটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা সালাতের স্থান কি গ্রহণ করো। মাকামে ইব্রাহিম, কদমে ইব্রাহিম না, সূরাতে ইব্রাহিম না। সূরা আরবিতে সবিরে কয় সূরা, হ্যাঁ, আর সূরাত। তারপরে বলতেছে মাকাম, মাকাম আর সূরাত এক না। পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের ছাপ, ওইটা হলো ছবি। কদমের ছবি আছে পাথরের মধ্যে,
ওটা তো মাকামে ইব্রাহিম না, মাকাম না। মাকাম শব্দের অর্থ রাজ্য। তাহলে ইব্রাহিম নবীর মাকাম কি? ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মৌলা হুসাইন, মৌলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতু জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে হযরত ওয়াইস আল করনি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে হযরত সালমান ফারসি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইমামে শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু যর গিফারি, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকাম। হযরত ইবনে আব্বাস ইব্রাহিম নবীর মাকাম। এইভাবে পৃথিবীর সকল ওলি আল্লাহগণ, কামেল ওলিগণ হচ্ছে মাকামে ইব্রাহিম। কোন পাথর মাকামে ইব্রাহিম নয়। মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর নূরের বংশ যারা, তারা মহানবীর নূরের বংশ যারা, তারা যারা নূরে মুহাম্মদের মালিক, তারা যাদের মধ্যে নূরে মুহাম্মদ জাগ্রত এবং প্রকাশিত, তাহারাই হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লাম। তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। মুসাল্লা কেন গ্রহণ করবা? সালাতের জন্য। সালাত করতে হবে মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করে। এর জন্য মাকামে ইব্রাহিম হচ্ছে এই জগতের যত কামেল ওলি আছেন তাহারা, হযরত শাহ জালাল বাবাজান, শাহ পরান বাবাজান, খান জাহান আলী বাবাজান, বাবা লালন শাহী, বাবা সিরাজ শাহী, বাবা বুল্লে শাহ, বাবা আহমদ রেফাই, বাবা কবির আহমদ, আমার দয়াল সুরেশ্বরী বাবা কেবলা, এবং বাবা শাহজালাল নুরি, আমার মুর্শিদ বাবা, বাবা জান দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, গৌসুল আজম বাবা ভান্ডারী বাবা, এরা সবাই মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের কাছ থেকে মুসল্লান গ্রহণ করে তাহাদের কাছ থেকে সালাত শিখে, সালাতের মাধ্যমে, দাইমি সালাতের মাধ্যমে আপন নফসকে পবিত্র করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে রবকে চিনে ফেলেছে। এবং রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। তাইলে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করতে হবে। এখন আমাদের সমাজে আমরা মেজাজিতে মক্কা শরীফে যাই, কাবা ঘরের সাথেই মাকামে ইব্রাহিম আছে। আমি নিজেও হজ করে আইছি, সেখান থেকে মুসল্লা নিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এখন মুসল্লা তো নিয়ে আইলাম, এই মুসল্লা তাহলে কি পাটি না, যায় না মাছ না, মুসল্লা কি মাকাম কইছে, মুসল্লা কয় নাই। মাকাম কদম কয় না, অর্থ রাজ্য। রাজ্যে 1-2 জন থাকে না, এই রাজ্যে 1-2 জন আছে, বহু আছে। ইব্রাহিমের রাজ্যে প্রবেশ করতে হবে, যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য থেকে মুসল্লা গ্রহণ করে তারপরে তোমার সালাত করতে হবে, হজ করতে হবে। হজ করছো, মেজাজি কি বলতাছ? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক।
তাইলে এই যে বলতেছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আমার আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত, তাহলে কাবার তো উচিত ছিল উত্তর দেওয়া, উচিত ছিল না? যদি আমি আল্লাহকে কই আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কইব না হ আমি দেখছি, আইসো বহ থাকো, যাও তুমি ওখানে, আমি তোমার সাথেই থাকো। এটা কিন্তু মেজাজিতে সম্ভব হয় না, কিন্তু হাকিকিতে সম্ভব হয়। হাকিকি কাবার সামনে, হাকিকি কাবাকে যখন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবা, যখন ডাকবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কইব আমিও তোর লগে আছি। তাই তো আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আমার ভাই কয়ে গেল আল্লাহ কয়জনের সাথে থাকে? আল্লাহ বইলা দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি, আমি মুহসিনিনদের সাথে থাকি, আমি মুত্তাকিদের সাথে থাকি, আমি সাবিরিনদের সাথে থাকি। তাহলে হাকিকি কাবা কে? যে সাবিরিন সে। হাকিকি কাবা কে? যে মুত্তাকি সে। হাকিকি কাবা কে? যে মুহসিনিন সে। হাকিকি কাবা কে? যে মুমিন সে। এর জন্য ওই হাকিকি কাবার মধ্যে আল্লাহ জাত রূপে অবস্থান করতেছে। ওই হাকিকি কাবার সামনে যায় যখন আমরা বলুম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সঙ্গে সঙ্গে জবাব দেবে। কাবায় গেছি, কাবা তোয়াফ করেছি, কাবাই আমাদেরকে জমজম খাওয়াইব, জমজম পান করাইব। কে করব? কাবায়। সেই জমজম পান করলে পবিত্র হইয়া যাইবা। সেই জমজম কি? মেজাজি তো কূপের পানি। হাকিকত কি লুকায় রয়েছে? একটু তাকায় দেখো না, জমজম সৃষ্টি হয় নবীর লাঠিতে। জমজম সৃষ্টি হয় নবীর লাঠিতে। আর জমজম তৈরি করে কে? জমজম কার ফরিয়াদে, কার তরফ নেছে? কে ছটফট করলে জমজম তৈরি হয়? কে ছটফট করছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তৈয়ব তাহেরা মা জাহরা, তিনি পিপাসায় তার সন্তান নবী, তার সন্তান রাসূল, তার সন্তান আল্লাহর বান্দা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নবী পিপাসা, নবী পান করবে। আর মা ওলি, মা হাজেরা কিন্তু ওলি, মা হাজেরা ওলি, ওলি সে যখন ছটফট করে তখনই জমজম তৈরির কি হয়? অবস্থান হয়ে যায়। আর ওলির ছটফট দেখা নবী যখন লাথি দেয় তখনই জমজম তৈরি হয়ে যায়। নবীর লাথিতে জমজম হয়। জমজম খাইছো? জমজমের পানি পান করবা, ওই জমজম কার লাথি তৈলে দেখবা না? নবীর লাথিতে জমজম পানি, জমজম কূপ তৈরি হয়। মা হাজেরা দুইটা পাহাড়ে সাফা মারওয়ায় দৌড়াইতেছে, করানোর জন্য দৌড়াচ্ছিল, ছটফট করতেছিল। তাই সাফা মারওয়ায় দৌড়াইতেছ। তুমি কি এর দৌড়ায়? তোমার কেরা পিপাসা হয়েছে? কার পিপাসা? কিনলে তুমি দৌড়াইতেছ? প্রশ্ন আসে না? মা হাজেরা তো দৌড়াইছে তার সন্তানের পিপাসা মেটানোর জন্য, তুমি কি এর দৌড়াও? আরে তুমি দৌড়াইতেছ ওলির সুন্নত আদায় করার লেগে। জমজম পাহাড়ে আবু কি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানো, এটা ওলির সুন্নত, নবীর সুন্নত না। কার সুন্নত? ওলি। কে? মা হাজেরা হইল ওলি। মা হাজেরা ওলি। ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাই না? নবীর স্ত্রী ওলি, নবীর মা ওলি। ওলির সুন্নত নবীও পালন করছে, করে নাই? মহানবী ওলির সুন্নত পালন করে নাই? মা হাজেরার সুন্নত মহানবী পালন করে নাই? সাফা মারওয়া দৌড়ায় নাই? ঈসা রুহুল্লাহ সে পালন করে নাই? ও বাবা, মহানবী নবী হইয়া ওলির সুন্নত পালন করলো।
আর ওখানে আরবি জাননেওয়ালা পন্ডিতেরা ওলি মানবার চায় না। আরে ওলি মানবার চায় না, কিন্তু আল্লাহ গার ধরে মানায় ছেড়ে দিছে। হ্যাঁ জানেই না, হ্যাঁ যে ছাপা মারুয়া দৌড়াইবার লইছি, এইটা ওলির সুন্নত পালন করতেছে। ওলি মানবা না, আল্লাহ মানায় ছেড়ে দিব। জমজম পান করা ওলির সুন্নত। জমজম পাহাড়ে আবু সাফা মারুয়া পাহাড় যখন দৌড়ায়, কেন দৌড়াইলো? সব জায়গায় কি দৌড়ায়? ঢালে যখন নামে স্পিডে দৌড়ায়, উপরে যখন উঠে আস্তে আস্তে। কেন? বাচ্চাকে রেখে গেছে পাহাড়ের উপরে, দেখে কোন হিংস্র প্রাণী যেন ওইখানে না আক্রমণ না করতে পারে। পানির জন্য যে পাহাড়ে গেলে নিচে দেখতে পারবো কোথায় পানি জমা আছে, কোন জায়গায়। এর জন্য দৌড়ায়া উঠছেই নিচে। ঢালে যখন নামে দৌড়ায়, নামে উঠতে সময় আস্তে আস্তে উঠে দেখে যে পানি নাই। ফিরত আয়া দেখে কি, হায় হায়, পায়ের সামনে পানির ফোয়ারা উঠতেছে। পানি কুদরতি ভাবে উঠতেই আসে, রহমতের পানি। তখন মা হাজেরা ওইখান থেকে দাঁড়িয়ে পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাইলেন। ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ তৈরি হইল। অহনে মানুষ জমজম কূপের চুমা দেয়, আল্লাহর নবীর কদম রে চুমা দেওয়া শিরক কয়। যার পায়ের লাথিতে জমজম কূপ হয়, সেই কূপের পানি রে চুমা দেয়, সেই কূপের যায় চুমা দেয়, কিন্তু নবীর পায়ে চুমা দেওয়া শিরক কয়, সেজদা দেওয়া। হ্যাঁ, নবী কাবা ঘর তৈরি করছে বাবা আদম, তাই না? ইব্রাহিম নবী সংস্কার করছে। ইব্রাহিম নবীর তৈরি করা কাবা ঘরকে, আদম নবীর তৈরি কাবা ঘরকে মানুষ চুম্বন করে। কোন মৌলবী কইল না সেরে, কাবা তো আর আল্লাহ না, তাই না? আল্লাহর ঘর। তা আল্লাহকে সেজদা করবেন, আল্লাহর ঘরের সেজদা করেন কে? কাবা আল্লাহ, কাবা আল্লাহর ঘর। তো সবাই তো ঘরের এই সেজদা করতেছে সামনে রেখে। আল্লাহকে সেজদা করতে গেলে আল্লাহর ঘরেরও সেজদা করার লাগবে। এর জন্য ওলি আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে আলাদাও না। এর লেগে আল্লাহরে সেজদা করবার গেলে ওলিরও সেজদা দেওয়া লাগবে। সোজা হিসাব। অনুষ্ঠানে যেরকম আল্লাহকে সেজদা করতে গিয়ে কাবা ঘরকে সেজদা করতে হয়, সেটা বাবা আদম তৈরি করছে, ইব্রাহিম নবী সংস্কার করছে, রসুল দোয়া করছে। বাবা আদমের তৈরি ইব্রাহিম নবীর সংস্কার, হজের ডাক দিছে ইব্রাহিম নবী। কোরআন খুলেন, কইতাছে যে তুমি হজের জন্য ডাক দাও, তারা যেন তোমার কাছে আসে হজ করার জন্য। কয় নাই সারা যেন কাবায় আসে হজ করার জন্য, কোরআনে নাই। বলছে তারা যেন ইব্রাহিম নবীর কাছে আসে হজের জন্য, ওইটারে ডাকে। ইব্রাহিম নবী ছাড়া হজ কে শিখাইব? কাবায় শিখায়? খালি গ্লাস পিপাসা মিটাইব? কাবায় কেউ হজ শিখায় না। তোয়াফ করা কে শিখায়? কাবায় না ইব্রাহিমে? তওয়াফ করা শেখায় ইব্রাহিমে, ডাকা শেখায় ইব্রাহিমে, কাবায় শেখায় না। তাহলে হাকিকি কাবা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মেজাজি একটা ঘর বানাইলেন, প্রতীকী ঘর চেনার জন্য, যে ঘরটাকে সম্মান করবা। তো ইব্রাহিম নবীর বানানো ঘর রসুলের দোয়া করার বদলতে কিবলায় হইল, কাবা হইল। মানুষ কাবাকে চুম্বন করলে শিরক কয় না, কিন্তু আল্লাহর ওলির পায়ে চুম্বন করলে শিরক হয়, মাজারে চুম্বন করলে শিরক হয়। মাথায় ধরে না। শিক্ষিত সমাজ এক সময় ধরবে তাদের। আমাদেরকে কি শিখান? তে ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ হইল। যখন পানি অতিরিক্ত পরিমাণ বের হচ্ছে, তখন মা হাজেরা দেখে এইভাবে পানি বের হইলে তো কাবা ঘর ডুবে যাইব। তো এই কাবা ঘর যেন না ডুবে, তার জন্য ইব্রাহিম নবী স্ত্রী ইসমাইল নবীর মা হাজেরা বললেন জম জম। জম জম শব্দটা হচ্ছে হিব্রু, হিব্রু ভাষা। জম জম শব্দের অর্থ হচ্ছে থামো থামো।
মা হাজেরা বললেন থামো থামো, তখনই পানি থাইমে গেল, আর নাম হয়ে গেল জমজম কূপ। এটা হিব্রু ভাষা। তখন আমরা জমজম থামো থামো কূপের পানি খাই। তাইলে আপনি নবীর কদম মুবারকে কি কারিশমা আছে, যে কারিশমায় জমজম তৈরি হয়? আমরা কি গবেষণা করেছি? আল্লাহর হাবিব আরবের বুকে হেঁটেছেন, আরবে তেলের অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, ওইটা আল্লাহর হাবিবের কদম মুবারকের বদলতে, আল্লাহর হাবিবের বিচরণের বদলতে তাহারা এই প্রাচুর্য পেয়েছে। আল্লাহর হাবিব দিতে আসছে, বিনিময়ে ব্যথা ছাড়া কিছু পায় না। এই জগতের মানুষ, আরবের মানুষ, আরবের মানুষ আল্লাহর নবীকে ব্যথা ছাড়া কিছু দেয় নাই। আর আল্লাহর নবী ব্যথা পায়া পায়া আরবের মানুষকে সম্পদ ছাড়া কিছু দেয় নাই, সুখ দিছে তাদের। এর জন্য কাওয়াল বলে শুকরিয়া মেনো শুকরিয়া, গম কি দৌলত মুঝে আতা কর দি। কৃতজ্ঞ, তোমাকে ধন্যবাদ হে আমার মাওলা, ধন্যবাদ। গম কি দৌলত, আমাকে দুঃখের সম্পদ তুমি দিয়েছো দান কইরা। तूने हंस हंस के दिया, मैं रो रो के इम्तिहान किया। তুমি হাসতে হাসতে আমাকে দুঃখের সম্পদটা মুর্শিদ দিছো, আমি কাঁদতে কাঁদতে নিছি, কিন্তু অভিযোগ করি নাই। তাও তো আমার মুর্শিদ দিছে, খালি হাতে তো ফেরত দেয় না, দুঃখটাই দিছে। খালি হাতে যায় না, যায় না। এই জগতের মানুষ রহমাতুল লিল আলামিন তার বংশকে দুঃখ ব্যথা যন্ত্রণা ছাড়া কিছুই দেয় নাই। হ্যাঁ, আমরা একটু সালাম জানাই প্রেমে, তাও আবার জিলাপি না হইলে আহে না, বিরিয়ানি না হইলে আহে না। হায় রে মুসলমান। আর এক গ্রুপ আছে দিবই না, দিলেও বাধা দিব। কি দিলেন আল্লাহর রসুলকে? আল্লাহর রসুল না আইলে আপনাদের ব্যবসা হইতো না, আল্লাহর রসুল না আইলে আপনাদের রুজি রুটি হইতো না, আল্লাহর রসুল না আইলে আপনাকে ঘর সংসার বাড়ি গাড়ি হইতো না। হইতো? কোরআনের তাফসীর কইরা ব্যবসা করতেছেন না, হাদিসের কিতাব লেখা ব্যবসা করেন না, ওয়াজ মাহফিল করে ব্যবসা করেন না, ইমামতি করে বেতন নেন না, ওয়াজ নসিহত করে টাকা নেন না, দাওয়াত দোয়া খায়ের করে টাকা নেন না। আল্লাহর রসুল যদি না আইতো এগুলো একটা হইতো? নামাজ কই পাইতেন, রোজা কই পাইতেন, কাবা কই পাইতেন, হজ কই পাইতেন, কুরবানি কই পাইতেন, কোরআন কই পাইতেন, হাদিস কই পাইতেন, যাকাত কই পাইতেন, ফেতরা কই পাইতেন, সদকা কই পাইতেন, চামড়ার টাকা কই পাইতেন, লিল্লা বোর্ডিং কই পাইতেন? কিচ্ছু থাকতো না। তাহলে আল্লাহর রসুল কি কোটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিছে না? হ্যাঁ, আবার এমন চাকরি যেই করুক সেই সম্মান হইব। আপনি গার্মেন্টসে চাকরি করেন, সম্মানই নাই। ফ্যাক্টরিতে চাকরি করেন, সম্মান নাই। কিন্তু আপনি রসুল যে চাকরির ব্যবস্থা আপনাকে করে দিছে, সেটা করলে কি সম্মান? প্রথম কাঁঠালটা খায়, প্রথম ডিমটা খায়, প্রথম দুধটা খায়, প্রথম পাউপাটা খায়, সব জিনিস প্রথমটা খায়। হ্যাঁ, চেহারার নূরে টস টস করে, রইতে যাই না, সবসময় মুরাদে আমরা আটি। আমগো চেহারায় নূর থাকবো নাকি? যে রিক্সা চালায় হের চেহারায় নূর থাকবো? আরে নূর আলা লোকের খালি রিক্সা দিয়া পাঠান গুলিস্তানের মোড়ে দেখবেন কয়দিন পরে হের নূর জ্বলে গেছে, কালো হইব গা। এর লেগে চামড়ায় নূর থাকে না বেটা, নূর থাকে অন্তরে। নূর চামড়ার বিষয় না, নূর হইল অন্তরের বিষয়। চোখে থাকে নূর, কানে থাকে নূর,
দমে থাকে নূর, জবানে থাকে নূর, কলবে থাকে নূর, নফসে থাকে নূর। চামড়ার মধ্যে নূর থাকে না। চামড়ায় নূর থাকলে তো বেশিরভাগ নূর সালমান খান লয়ে বইছে, মাধুরী দীক্ষিত লয়ে বইছে, ঐশ্বরিয়া রায় বেশি নূর লয়ে বইছে না রে। লাইলির তো নূরই নাই, দেখতে কুটকুটা গালা ছিল লাইলি। অনে মনে করে চেহারা সুন্দর, নূর। আমাদের দেশের নায়ক শাকিব খান এত পুরা ভরপুর নূরে, আমার মধ্যে নূরই নাই। কইলে গেছ সারাদিন শুনু করে 5 বার মিনিমাম, কতবার মুগ্ধ, এতবার মুখের চর্চা করলে এত এমনি সুন্দর থাকবো। আর আল্লাহর ওলি বাবা করিম মস্তান বছরে গোসল করছে কিনা সন্দেহ আছে। যদি আল্লাহর বৃষ্টি হয় তাহলে করে। কেন? গোসল করে যে সময় অপব্যয় করবো, ওই সময়ের মধ্যে সে রবের মধ্যে ডুবা রয়েছে। যে রবের মন মহানূরে ডুবা থাকে, সে ওই গোসল, ওই যে দাড়ি টুপি পাঞ্জাবি এই পোশাক আশাকের দিকে খেয়াল রাখতে পারে না। তো রবের মহানূরে ডুবা রয়েছে। এর লেগে দেখবা সুফি গো ড্রেস হয় মোটা লম্বা। কেন? সুফিরা ডেলি কাপড় দেয় না। এর লেগে এক সুফিরে জিজ্ঞাসা, বাবা আপনাকে ড্রেস এরকম ময়লা চয়লা হয়, লম্বা সম্বা হয়, ব্যাপার কি? কয় পাতলা কাপড় তাড়াতাড়ি ময়লা হয় তো, ডেলি ধোয়ার লাগে, ভাস করার লাগে। এর লেগে মোটা একটা পিনছি, 1 মাসের মধ্যে 2 হনো লাগবো না, ইয়ে করার লাগবো না। ওখানে শরীয়ত আল্লাহরা ফতুয়া দিতেছে না পাক। কাপড় না পাকিব কই থেকে? কাপড়ে ময়লা লাগে, অপরিষ্কার। কাপড়ের মধ্যে শয়তান নাই, শয়তান হলো কলবে থাকে। এর লেগে কলব নাপাক হয়, নফস নাপাক হয়, আর পোশাক ময়লা হয়, অপরিষ্কার হয়। এর জন্য সুফির পোশাক ময়লা থাকে, অপরিষ্কার থাকে কাহারো কাহারো, কিন্তু কলব পবিত্র থাকে। আর আপনি গো কলব নাপাক, পোশাক পরিষ্কার। পরিষ্কার পোশাক দেখা যায়, পবিত্র কলব দেখা যায় না। পরিষ্কার পোশাক দেখা যায়, পবিত্র কলব দেখা যায় না। পবিত্র কলবের অধিকারী কালো হইতে পারে, পবিত্র কলবের অধিকারী বুসাও এবারে ফর্সাও হইতে পারে। তাই কলবকে পবিত্র করেন, পোশাককে এত গুরুত্ব না দিয়া। এখন মানুষ চুল দাড়ির প্রতি গুরুত্ব দিছে, নফসের প্রতি গুরুত্ব নাই। হ্যাঁ, সাধনা করবো হইল নফসের প্রতি, চুল দাড়ির প্রতি যেরকম আমি দিছি। হ্যাঁ, বড় বড় চুল নিলে মনে করবে না জানি কত বড় সাধুরে। না, চুলের মধ্যে সাধুগিরি নেই, সাধুগিরি হলো স্বভাবে, স্বভাবের মধ্যে সাধু। তাইলে হজ করতে যাইয়া তোমরা কি করবা? কাবা তোয়াফের সাথে সাথে জমজম পান করছো, সাফা মারোয়া পাহাড় দৌড়াইছো। সাফা শব্দের অর্থ শুদ্ধি, মারোয়া শব্দের অর্থ নির্মলতা। সাফা এবং মারোয়া শব্দের অর্থ হচ্ছে শুদ্ধি এবং নির্মলতা। সাফা সাফ করা, শুদ্ধ করা। কলবকে যখন শুদ্ধ করবা তখনই নির্মলতা আসবে, মারোয়া হবে। এই সাফা মারোয়া দৌড়াইয়া মুজদালিফায় অবস্থান করবে। কেন? অপেক্ষা করবে শয়তানরে কোন সময় ঢিলে বাইর করবা নফস থেকে। দেখো না, 1 রাত কাটায় কাটায় দৌড়ায় মিনা যায়, এই যে ইটা নি তোরে আজকে মক্কাই থাকবার দুম না। এর লেগা মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। পৃথিবীর একটা দেশ, তার নাম সৌদি আরব, একটা নগরী, সেই নগরীর নাম মক্কা। সেই মক্কা নগরীর একটা স্থানে, সেই স্থানটার নাম মিনা। মেজাজি শয়তান থাকে কই? পৃথিবীর এক দেশে, মক্কা মিনা থাকে। মক্কা সৌদি আরবের মক্কা নগরীর মিনা।
মেজাজি শয়তান থাকে। হাকিকি শয়তান গো পৃথিবীর সব দেশের থেকে নফসের সাথে কলবের সাথে লইয়া আয়া এই এক স্থানে একটা দেশে আহে, আয়া আমরা সবাই পাথর মারি। আমিও গেছিলাম হাকিকি শয়তানকে কলবের মধ্যে লইয়া একদম পৃথিবীর একটা দেশ মক্কা নগরীর, পৃথিবীর একটা দেশ সৌদি আরবের মক্কা নগরীর মিনায় যায়, এইটাই থুয়েছি। আহার পরে দেখি যে আরে শয়তানিটাই থুয়েলাম, শয়তান তো খেতা এনে যায় নাই। আয়াই শয়তানি কাম করে, ওই যে পরের হক বাইরা খায়, মাসে সম্পদ দখল করে, ওজনে কম দেয়, চুরি বাটপারি করে, মিছা কথা কয়। সে হজ করে আয় আবার রাজনীতিতে ঢুকে। হজ করার পরে কেউ রাজনীতি করা পারে রে বাবা, ওইটা মেজাজি হজ। এখন অনেকের আছে যে কোনো ডাইনে বাই ডিগ্রি নাই, অনেক লাগায় আলহাজ, একবার হজ কইরা, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ডেলি, লাগাই না নামাজি আব্দুল করিম, নামাজি আব্দুল রহিম, কিন্তু জীবনে একবার হজ করে লেখে হাজি আব্দুল করিম। ব্যাপার বিষয় বুঝলাম না। প্রতি বছর একটা করে কুরবানি করে, 2টা করে কেউ, 10টা করে কেউ। হায় হায়, 10টা কুরবানি করছে। কুরবানি তো বাবা একবার জীবনে, কুরবানি কি বারবার? কুরবানি করতে হয় জীবনে একবার। সেই কুরবানি ইব্রাহিম নবী কি প্রতি বছর কুরবানি করছে তার জীবনে? ইসমাইল নবী কি প্রতি বছর করছে? না, একবার করছে। কুরবানিটার দিকে খেয়াল করে দেখেন না, ইসমাইল নবী আর ইব্রাহিম নবীর বিষয়। ইব্রাহিম নবী ঘর থেকে কি গরু দুম্বা লই আইছিল? না, তার কলিজার টুকরা ছেলেকে নিয়ে আসছিল। নবী নবীরে নিয়ে মিনায় আইছে কুরবানি করতে, নবী রসুলকে নিয়ে আসছে মিনায় কুরবানি করতে। ইসমাইল নবী রসুল, ইসমাইল নবী নবী, নবী এবং রসুলকে নিয়ে আসছে কুরবানি করতে। আল্লাহর বান্দাকে কুরবানি করতে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আরেক নবী, আরেক রসুল, আরেক আল্লাহর বান্দা। ইব্রাহিম নবীকে আল্লাহ নবীও বলেছেন, রসুলও বলেছেন, আল্লাহর বান্দাও বলেছেন এবং ইমামও বলেছেন, মানব জাতির ইমাম। তাহলে পরে এই ইব্রাহিম নবী যে কুরবানিটা করতে আসলেন, তিনি নিয়ে আসছিলেন কি? তার পুত্রকে, নবীকে, রসুলকে, আল্লাহর বান্দাকে, তাই না? তাইলে বর্তমান সমাজে আইনের দৃষ্টিতে যদি এই ঘটনা ঘটে, এটা দণ্ডনীয় অপরাধ হবে না? ছেলেকে যদি কেউ জব করবার, কুরবানি করবার নেয়, তাই না? কিন্তু ওই সময় ইব্রাহিম নবী নিয়ে আসলো কেন? কারণ নবুয়তের দরজায় ইব্রাহিম নবী থেকে, ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক আলা মকামে, উঁচু স্তরে। এর জন্য ইসমাইল নবী কুরবানি হচ্ছে আপন মুর্শিদ ইব্রাহিম নবীর কাছে, আপন গুরু ইব্রাহিম নবীর কাছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল, তিনি ওনার থেকে উঁচু মর্যাদার যে নবী ইসমাইল নবী, তার কাছে কুরবানি হচ্ছে, এই ইব্রাহিম নবীর কাছে। ওনার থেকে উঁচু স্তরের যে বান্দা আব্দুহু, ইসমাইল নবী থেকে উঁচু স্তরের ইব্রাহিম নবী, তার কাছে কুরবানি হচ্ছে। আবার পিতার কাছে সন্তান কুরবানি হচ্ছে। আবার সূরা ইউসুফ খুলেন, 100 নম্বর আয়াত সূরা ইউসুফের, ওয়া রাফাআ আবওয়াহি খাররু লাহু সুজদান। সুতরাং এবং ইউসুফ নবী তার পুত্র, ইয়াকুব নবী তার পুত্র ইউসুফ নবীকে উঁচু আসনে বসাইয়া ইয়াকুব নবী এবং তার স্ত্রী এবং তার বড় 11 ছেলে মিলা ইউসুফ নবীকে সেজদা করিল, উঁচু আসনে বসাইয়া। কেন? এইখানে দেখেন, পিতা সে নবী, পিতা সে রসুল, পিতা সে আল্লাহর বান্দাও। আবার ইউসুফ সেও নবী, সেও রসুল, সেও আল্লাহর বান্দা, কিন্তু পিতা হইয়া ছেলেকে সেজদা করতে আছে। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত।
মা হইয়া সন্তানকে সেজদা করতেছে। বড় ভাইরা, এখানে মা ফুলা ভাইয়ের সম্পর্ক না, এখানে নবুয়তের দরজা, বেলায়েতের দরজা, রিসালাতের দরজার সম্পর্ক। ইয়াকুব নবী থেকে ইউসুফ নবী মর্যাদায় উঁচু স্তরে, নবুয়তের দিকে, আবদিয়াতের দিকে ঊর্ধ্বে, রিসালাতের দিকে ঊর্ধ্বে। এর জন্য ওই নবুয়তকে শ্রদ্ধা জানাইছে, তাজিম করছে, সম্মান করছে, তাকে অনুসরণ করছে পিতা হইয়াও। এর জন্য সে ছোট হইলো তাজিম করতে হবে তাকে। বয়সে বান্দরও বুড়ায়, তাই বেলা বান্দরে সালাম দেবো না দিমু। অস্ট্রেলিয়ার অনেক বড় বড় বান্দর আছে যেখানে বয়স অনেক, সর কাছাকাছি জায়গায়, তাই হলে যে বন্ধু সালাম দেবেন নাকি? বয়সে বড় হন, তাতে কিসের রিশতা, কিসের রিসালাতের, নবুয়তের, বেলায়েতের, ওলিদের যে দরজা, সেইখানে সম্মানটা করতে হয় রিসালাতে। এর জন্য আল্লাহ বলেছেন একমাত্র ইজ্জত আল্লাহ এবং আল্লাহর রাসূলের এবং মুমিনগণের। মুমিন সে বয়সের সাথে নির্ধারিত নয়, রাসূল সে বয়সের সাথে নির্ধারিত নয়, নবীও সে নয়। তাই ইজ্জত মুমিনের, ইজ্জত রাসূলের, ইজ্জত আল্লাহ। আর কারো ইজ্জত নাই, সবাই দাস, গোলাম, দাসী। এখন মুরিদরে পীরে বকলে মুরিদ মাইন করে, কষ্ট পায়। তুই না গোলাম, গোলামরে যদি গুরু বকে তাইলে মুরিদ কষ্ট পাইব কে? গোলাম তো দাস, দাস। তাই কোরআন বলেছে মুমিনগণ তাহাদের নফসের বিনিময়ে, আমলের বিনিময়ে তারা কি জান্নাত ক্রয় করে লইছে। মুমিনেরা আমানো না, মানুষ না। বাবারে, এই মিনায় যে কুরবানি করবি, কি ওইখানে যে আরাফার ময়দানে অপেক্ষা করলা, আরাফার ময়দানে অপেক্ষা করার পরে যাইয়া শয়তান রে ঢিলাইয়া শয়তান খেদাইলা, দেখলা শয়তান গেছে গা, ওখানে কুরবানি করবা। কি কুরবানি করবা? পরিপূর্ণ রূপে উৎসর্গ, আমিত্বকে। এই ফ্যানটা চালায় দাও। আমিত্বকে যখন কুরবানি করছ, বাস শিশু হয়ে গেছো, মাসুম, নিষ্পাপ। একজন হাকিকি হাজি, তিনি নিষ্পাপ, হাকিকি হাজি। কিন্তু যাই না রাখো, হাজির লগে আল্লাহ থাকে না। কি একটা মুশকিল। সারা কোরআনে এক জায়গায় আল্লাহ কয় নাই ইন্নাল্লাহা মাআল হুজ্জাজ, নিশ্চয়ই আমি আল্লাহ হাজির লগে আছি, কয় নাই। ইন্নাল্লাহা মাআল শাকিরিন, শুকরগারির লগে আল্লাহ আছে, জিকিরগারির লগে আল্লাহ আছে, নামাজির লগে আল্লাহ আছে, কুরবানিওয়ালার লগে আছে না। আল্লাহ নামাজির লগে থাকে না, আল্লাহ জিকিরগারির লগে থাকে না, শুকরগারির লগে থাকে না। আল্লাহ সে কোন এই যাকাত দেনওয়ালার লগে থাকে না, হজ করেনওয়ালার সাথে থাকে না, কুরবানিওয়ালার সাথে থাকে না। আল্লাহ থাকে এমন জিনিসের সাথে যে কিনা দেখাই যায় না। সাবিরিন, মুহসিনিন, মুত্তাকি, মুমিন। মুমিনকে কুমিনকে চিনবা না যে পর্যন্ত কর্ম না দেখবা। হ্যাঁ, মুত্তাকি, মুহসিনিন তোমার বুগল তলায় বয়ে থাকলে সাবিরিন টের পাইবা না। কিন্তু এন থেকে 100 হাত দূরে নামাজ পড়লে এই দেখে টের পাইবে যে নামাজ পড়তেছে লোকটা। এর লেগে যে বিষয়গুলো দেখানো যায়, দেখা যায়, সেই বিষয়গুলো সাথে আল্লাহ থাকে না। আর অনেক তো কুরবানি মনে করো ঘুষের হক মারা টাকা দেওয়া হয়, কি আর করা। হক মারলে একটু বড় দেখে দেয়, পরে 2.5 লাখ 4 লাখ। একখান খাসি হেদাম হলে 15 লাখ। আচ্ছা 15 লাখ তো কুরবানি দিয়ে কি ছাগলটা জব করলে না মইল, মানুষে দেখলো বাবা রে বাবা কি ছাগল জব করছে, 15 লাখ। এক ছাগলে আরেক ছাগল জব করে হালাইছে। এই 15 লাখ টাকা দিয়ে মানুষের গরিবের এইটি তো কুরবানি। উৎসর্গ কর তোর আত্মীয় স্বজনের ভিতরে, তোর পাড়া প্রতিবেশী, তোমার পাড়া প্রতিবেশী, মহল্লা। দেশে গরিব নাই, এটা গরিবরে তো ঘর করে দিবা না, এটা বাস্তব হারাতে স্থান করে দিবা না, কর্মের ব্যবস্থা করে দিবা না, ওই কুরবানি করবা না, কারণ ওইটা খবরে আইব না।
মাইক দিয়েও কইব না, কিন্তু এইটা হইলে এটা সংবাদ হবে, অমুক সাপ নিছে। হ্যাঁ, কে এটার গুস্ত খেলে কি স্বর্গে যাবে গা? কিন্তু বিশ্বাস রাখো, যদি কোনো মানুষের মনে হাসি ফুটাইতে পারো, এর বিনিময়ে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। কোন একটা মানুষ অসুস্থকে যদি একটু শান্তি দিতে পারো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমলে সালেহা করতে বলছে। আমলে সালেহা কি? সৃষ্টি সেবা। আমলে সালেহা কি? গুরু সেবা। আমলে সালেহা কি? মুরাকাবা মুশাহেদা। এটি আমলে সালেহা। তো কাজেই বাবারা, আমার দেশের বিখ্যাত কবি, আমি বলি সুফি কবি, বাংলাদেশে তাকে পরিচিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। তুমি মনের পশুটাকে, আমিত্ব নামক পশুকে জবাই করে তুমি যাহা করবা ওইটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। তোমার হাতে যদি একটা পশু জবেও হয়, সেও ধন্য, কারণ একটা মানুষের হাতে তো জব হইল। অনেক পশুটা যখন ছায়া দেয়, পশু তো তৌহিদে বাস করে, তাহলে তৌহিদে বাস করে যে প্রাণী, হ্যাঁ ছায়া দেখতেছে, শয়তানে আমারে খায়া লাইতেছে। শয়তান যুক্ত লোক তৌহিদ রাজ্যে যারা নাই তারা খাইতেছে, তখন তো তার আফসোস। তাই ইমাম শাফি তার কিতাবে লিখেছেন যে অধিকাংশ সাহাবায়ে কেরাম, এটা বাবা জাহাঙ্গীরের সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই কিতাবে পাইবা। বাবা লিখছে, ইমাম শাফি তার হাকিমুল উম্মত কিতাবের মধ্যে লিখেছেন, ও ৮৬ পৃষ্ঠা না ৭৯ পৃষ্ঠায় বাবার ইয়ের মধ্যে দেওয়া আছে যে অধিকাংশ জলিলুল কদর সাহাবায়ে কেরাম তাহারা পশু কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। হযরত বেলাল তিনি একটি মুরগি জবাই করতেন, তাকে জিজ্ঞেস করাতে তিনি বলেছেন পশু কুরবানির টাকাটা গরিব মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাকে অনুসরণ করে হযরত আবু বকর সিদ্দিক তিনিও পশু জবাই করতেন না, হযরত সালমান ফারসি তিনিও করতেন না, ইমাম কামা তিনিও করতেন না, এইরকম অনেকেই করতেন না। তাহারা এই পশু জবের যে টাকাটা, মূল্যটা, এইটা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিত। যার ঘরে ইনকামের রাস্তা নাই, বেকার অনেক ছেলে পেলে আছে, তাকে বিদেশ পাঠায়া দাও, তাকে একটা গাড়ি কিনা দাও কিংবা অন্য কিছু কিনা দাও, যেন কর্ম করে সে রোজ ইনকাম করতে পারে, কোরবানি হবে। তুমি তো মানবের কল্যাণের জন্য। আর এটা জব করে, এটা অনুষ্ঠান। আমি অনুষ্ঠানের বিরোধী নই বাবা, আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কখনোই মনে করেন না যে পশু জবে করাটা কুরবানি, এটা অনুষ্ঠান। আসল কুরবানি হইল আমিত্বকে উৎসর্গ করা রসুলের কাছে, এইটা হইলো কুরবানি। এই কুরবানি যেন আমরা করতে পারি, হজও যেন আমরা করতে পারি। মেজাজি হজে আল্লাহ দেখা যায় না, হাল হাকিকি হজে আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখতে পায়, নিজেকে চিনতে পায়। তাই হাজির আফসোস থাকবে, আল্লাহর ঘরে যায় আল্লাহকে ডাকলাম, আল্লাহ জবাব দিল না। এটাই তার আফসোস যে আল্লাহ আমার মধ্যে কোনো ভুল আছে, যেই ভুলের কারণে আমি আমার ডাক তোমার পর্যন্ত পৌঁছাইতে পারলাম না। মাওলা গো, তোমার ঘরে আয়া তোমারে পাইলাম না। বাবারে, মেজাজি কাবা পৃথিবীর একটা দেশে একটা নগরীতে আছে, সৌদি আরবে মক্কা নগরীতে মসজিদুল হেরেম। হাকিকি কাবা পৃথিবীর সকল দেশে, সকল ভাষায়, সকল জায়গায় আছে। আল্লাহ কোরআনে সূরা ইব্রাহিমে বলছে, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবায়্যিনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যেই জাতির নিজের ভাষায়
আমি ওই জাতিতে রসুল প্রেরণ না করেছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে আল্লাহর রসুল আছে। হাকিকি কাবা প্রত্যেক জাতিতে, প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায় আছে। মেজাজি কাবা পৃথিবীর একটা দেশের একটা ভাষায়, একটা দেশের একটা নগরীতে আছে। ঠিক হাকিকি শয়তান পৃথিবীর সকল দেশে সকল মানুষের মধ্যে অবস্থান করতেছে। পৃথিবীর সকল দেশের সকল ভাষার সকল জাতের সকল মানুষের অন্তরে হাকিকি শয়তান বয়ে রয়েছে। হিন্দুর অন্তরে হাকিকির শয়তান আছে, বৌদ্ধের অন্তরে হাকিকি শয়তান আছে, খ্রিস্টানের অন্তরে হাকিকি শয়তান আছে, ইহুদির অন্তরে হাকিকি শয়তান আছে, মুসলমান ধর্মের মানুষের অন্তরেও হাকিকি শয়তান আছে। মুসলমানের মধ্যে শয়তান নাই, আসল হিন্দু যে তার মধ্যে শয়তান নাই, কিন্তু হিন্দু ধর্মের মানুষের মধ্যে শয়তান আছে। বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, ইহুদি ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, খ্রিস্টান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে, এবং মুসলমান ধর্মের মানুষের মধ্যে হাকিকি শয়তান আছে। মেজাজি শয়তান থাকে পৃথিবীর একটা দেশে একটা নগরীতে, সেই দেশটার নাম সৌদি আরব, মক্কা, মিনা। থাকে মেজাজি শয়তান, এনে যায় ইটা মারণ লাগে। আর হাকিকি শয়তান সব মানুষের কলবের মধ্যে বয়ে রয়েছে। দলিল কোথায়? সূরা নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে শয়তানের অবস্থান। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন, 53 বছর কোরআন রিসার্চ করে বলেছেন, ও বাবারা শুনিয়া রাখো, এই সৃষ্টি জগতের কোথাও, সারা সৃষ্টি জগতের কোথাও শয়তানকে থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। দুইটা জায়গা ছাড়া, একটি হলো মানুষের অন্তর, আরেকটি হলো জিনের অন্তর। জিন এবং মানুষের অন্তর ছাড়া শয়তান কোথাও থাকে না। গাছে শয়তান থাকে না, মাছে শয়তান থাকে না, পাহাড়ে পর্বতে নদী নালায় বাড়ি ঘরে কোথাও শয়তান থাকে না। জমিনে থাকে না শয়তান, আসমানে থাকে না শয়তান। শয়তান থাকে মানুষের অন্তরে। মানুষের অন্তরে, মুমিনের অন্তরে শয়তান থাকে না। মুমিন শয়তান মুক্ত, যে শয়তান মুক্ত সে মুমিন। মুমিনের অন্তরে শয়তান থাকে না। নবী শয়তান যুক্ত না, রাসূল শয়তান যুক্ত না, তারা সবাই খান্নাস রূপী শয়তান মুক্ত। নবী শয়তান মুক্ত, রাসূল শয়তান মুক্ত, তোমার ওলি শয়তান মুক্ত, মুমিন শয়তান মুক্ত, মুহসিনিন শয়তান মুক্ত, সাবেরিন শয়তান মুক্ত, মুত্তাকি শয়তান মুক্ত। এই যারাই শয়তান মুক্ত তাদের সাথে আল্লাহ জাত রূপে আছেন। তাই আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর ওলি, আল্লাহর সাবেরিন, আল্লাহর মুমিন, আল্লাহর মুহসিনিন, আল্লাহর মুত্তাকি বান্দাদের কথা শয়তান যুক্ত নফসের পছন্দ হয় না। তারা বলে ভণ্ড। শয়তানে কইতাছে, শয়তানের জবান দা কইতাছে, কারণ শয়তান আদমকে দেখা পারে না, বুঝছো? এর লেগা নবীরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। ওলিরা মাসুম। কেন মাসুম? শয়তান নাই দেখে। নিষ্পাপ বেগুনাহ। এর জন্য ওলির চেহারা দেখা ইবাদত, ওলির কাছে বৈশা থাকা ইবাদত, ওলির কদমে চুম্বন করা ইবাদত। ওলির কদমে চুম্বন করলে পাপ জইরা যায়। পরশ পাথর, হাজরে আসওয়াদ কইরে, ওলিয়ে কামেলি হাজরে আসওয়াদ। এটা হাকিকি হাজরে আসওয়াদ। প্রত্যেকটা ওলিয়ে কামেল তাহারাই হাজরে আসওয়াদ। তাদেরকে চুম্বন করাই হচ্ছে ইবাদত। কি কও? এর জন্য শয়তান যে পর্যন্ত কলবে আছে ওই পর্যন্ত গুনাহও আছে, ময়লাও আছে, পাপও আছে। শয়তান নাই, পাপ নাই। এর জন্য খান্নাসকে দূর কইরা খিজির বাবায়, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি খান্নাস মুক্ত। তিনি এক বাড়িতে এক শিশু মাইরা হালাইছে। সূরা কাহাফ পড়া দেখো তোমরা জ্ঞানীরা, গুণীরা, সূরা কাহাফ পড়া দেখো। হযরত খিজির আলাইহিস সালাম এক বাড়িতে একটা শিশু খেলতাছিল, তারে মাইরা হালাইছে। শরীয়তের দৃষ্টিতে এটা কবিরা গুনাহ। আর খিজির বাবা মারলো, কবিরা গুনাহ হইল না কে? মাওলানা সাহেব দূর তো দেন না, কইনা লিল্লাহি যায় হনে।
এর উত্তর আমার কাছে নাই। খিজির অমিয়া বড় মানুষ কোন করলে গুণা, খিজির বাবা যে শিশু গুণন করলো, কইলো এটা 25 বছর পরে ডাকাই দিব, 25 বছর পরের খবর খিজির বাবা কয়ে দিতেছে আজকে কিরে ডাকাই দিব। তিনি বলতেছে আমি নেক সন্তান দিব আর মা বাবারে। খিজির যে সন্তান দিব এটা কি ওলি হইব না হইব না? তো শয়তান যুক্ত নফস সরাইয়া ওলি দিল, এইটা কি সবচেয়ে বড় দান না? যেই মায়ের গর্ভে আল্লাহর ওলি আসে ওই মা কত বলন্দ, ওই মা কত ভাগ্যবান যে তাহার গর্ভে আল্লাহর ওলির আগমন হয়েছে। সেই মাটা কি তাই এই জগতের বুকে বাবা জাহাঙ্গীরের মা তিনি রত্নগর্ভা, তিনি এমন এক সন্তান জন্ম দিছে। বাবা সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মা সে কত বলন্দ নসিবওয়ালা যে সুফি সদরুদ্দিন আহমদ চিশতির মতো সন্তান জন্ম দিছে। সন্তান তো সবাই জন্ম দেয়, আবু জেহেলও দিছে, দেয় নাই? আবুল আহাব সন্তান জন্ম দেয় নাই? কি সেই আল্লাহ আবতার কইছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাই বাবা মুরাকাবা মুশাহেদা করলে মুর্শিদ জ্ঞান দেয়, পুথির বিদ্যা লাগে না, মুর্শিদ কথা কইব জবান দিয়া। তুমি বুঝবাই না রহস্যের জ্ঞান মুর্শিদ কেমনে ধাপে ধাপে তোমাকে দিচ্ছে, তুমি বুঝতেই পারবা না। মুর্শিদ কথা বলবে, ওই যে অমুক তমুক অমুকে কত কি কমু, কোন অলি কোন কি কয় মুফাসসিরে কোরআনের পিছে ঘুরে নাই, কিন্তু হাজার হাজার মুফাসসিরে কোরআন শামসুর তাবরিজের পিছে ঘুরছে। নারী রুমির পিছে ঘুরে নাই। বাবা জাহাঙ্গীরের বাড়িতে মুফাসসিরের কোরআন না, ঝাড়ু দেয় আর পাতিল মাঝে, তাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খ্যাতি আছে তাকে। তো মুফাসসির দিয়ে ওলি মাপ পারায় না, ওলি যে জায়গায় ধরবো ওই জায়গায় তোমরা পৌঁছায় পারবা না। বুঝছো বাবা?